বউ ডিভোর্স দিতে বাধ্য হয় স্বামীকে কারণ স্বামীর শারীরিক সমস্যা। কিন্তু বউ বাবার বাড়ির থেকে এসে দেখে স্বামীর এই অবস্থা। তাকে দেখে বউয়ের মাথা নষ্ট। হায় হায়, এটা কিভাবে সম্ভব? যাকে আমি জানি যে তার শারীরিক সমস্যা, সে কখনো বাবা হতে পারবে না। আর সে কিনা এখন এইরকম, মানে বউ দেখে একে অবাক। এখন বউ নিজে নিজে চিন্তা করতেছে, আমি অনেক বড় ভুল করেছি, আমি আর কখনো বাবার বাড়ি যাব না। আসলে বিষয়টা হচ্ছে, এই ভাইয়ের একটু শারীরিক সমস্যার কারণে বউ তার সংসার করতে না চেয়ে চলে গিয়েছে বাপের বাড়ি। এমনও বলে গিয়েছে যে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাবো। কিন্তু বাবার বাড়ি যাওয়ার পরে তার হয়ে গেল উল্টোটা। তার বাবা মা সুন্দর করে বুঝিয়ে তাকে আবার পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে তার স্বামী ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে সে এখন আলহামদুলিল্লাহ সুস্থ। এখন সে জানে না যে আজকে হঠাৎ করে তার বউ আসবে। সে তো তার মতো শুয়ে রয়েছে। কিন্তু বউ বাড়িতে এসে সে হয়ে গেল অবাক। এটা আমি কি দেখলাম? আর যে লোকটা অসুস্থ তাকে রেখে আমি বাবার বাড়ি চলে গিয়েছি। আমি তার সংসার করব না, এমনকি সেই ডিসিশনও নিয়েছি। বাবা-মা আমাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিল যে, "মা, মানুষের বিয়ে একবারই হয়। তুই যা। তোর স্বামী হয়তো ভালো চিকিৎসা নিলে সুস্থ হবে।" তাই তো দেখি এটা মিরাক্কেল। আমার স্বামী তো দেখি আসলে সুস্থ। মানে সে কল্পনাও করতে পারেনি। এখন সে এসে অবাক, সেটা কিভাবে সম্ভব? আমি যে স্বামীকে দেখে গেলাম যে অসুস্থ, সে কোনোদিন ভালো হবে না। আর সে কিভাবে এত সুস্থ হয়ে গেল? এখন বউ কি করবে ভেবে পাচ্ছে না। এখানে আসলে মূলত কাহিনী হচ্ছে, হাজারো সংসার এইভাবে ভেঙে যায় শুধু ভুল বোঝাবুঝির কারণে। ওনারা বোঝে না আমাদের দেশেও কিন্তু উন্নত মানের চিকিৎসা আছে। ১ দিন নয়, ২ দিন নয়, অন্তত কিছুদিন ধৈর্য ধরলেই কিন্তু ভালো চিকিৎসা পাওয়া যায়। যেমন যে এই ভাইটার সুস্থতা। এখন এই আপু আজকে এসে দেখেন সে এখন অবাক। এখন তার মন প্রাণ চাচ্ছে যে এই সংসার সে ভাঙবে না। কিন্তু এনে বিষয়টা হচ্ছে, ভাই, সে যদি তার বাবার বাড়ির থেকে সিদ্ধান্তটা নিত যে ডিভোর্স দেবই। যদি ডিভোর্সটা দিয়ে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিত, তাহলে কিন্তু এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ভেঙে যেত। তো এইজন্য আমি মা-বোনদেরকে করজোড়ে অনুরোধ করে বলতে পারি বা বলতে চাই, আপনারা কেউ কখনো আগেই ভুল ডিসিশন নেবেন না। কারণ চিকিৎসা করান আপনার স্বামী বা যে কেউ, এরকম শারীরিক সমস্যা হতেই পারে। চিকিৎসা করালে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু খামাখা আগেভাগে ডিসিশন নিয়ে পরে পস্তাইয়েন না। যেমন এই আপু এখন ভুল বুঝতে পেরে এখন বলতেছে, "দেখো, আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করব না। আর কোনোদিন বাবার বাড়িও যাব না।" তখন তার স্বামী বুঝাচ্ছে, "দেখো, তুমি আসলে আমাকে ভালোবাসোনি। তুমি ভালোবেসেছো দৈনন্দিন যে সুখগুলো, টাকা-পয়সা, স্বামী, এসব ভালোবেসেছো। হ্যাঁ, আমি জানি স্বামী-স্ত্রী বন্ধন অটুট বন্ধন। কিন্তু আমার তো সমস্যা হতেই পারে। তাই বলে তুমি আমাকে রেখে যাবে? হ্যাঁ? তোমার সাথে আমার দীর্ঘ ৫ বছরের সম্পর্ক। আমার শারীরিক সমস্যা হয়েছে কয়দিন? মাত্র হয়তো ৫ থেকে ৬ মাস। এর মধ্যে তুমি ডিসিশন নিয়েছো আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। দেখো, এত বছরের সংসার তুমি ভেঙে দিচ্ছ শুধু সামান্য এটার কারণে। আজকে দেখো, আমি চিকিৎসা করে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। তবে আমি তোমাকে এইভাবে গ্রহণ করব না। কারণ তুমি আমাকে রেখে যখন এভাবে চলে গিয়েছো, সবাই জানাজানি হয়েছে। তোমার বাবা-মা আসবে, আমার বাবা-মা, সবাই মিলে একত্রিত হয়ে তারপর সিদ্ধান্ত নেব যে তুমি বারে, বারে এরকম ভুল করে আমাকে রেখে যাবে কিনা। এই কথা বলে যখন রাগ করে বউকে ঘর থেকে বাইর করে দেয়, তখন বউ এসে নিজে, নিজে ভুল করতেছে এবং কাঁদতেছে যে, "আমি আর জীবনে এই কাজ করব না। স্বামী আমার অলংকার, স্বামী আমার সবকিছু। আজ থেকে আমি স্বামীর সংসারই করব। আমি আর ২য় বিয়ে করব না।" ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।